মানব সভ্যতা শুরু থেকে এ পর্যন্ত আমরা অনেক ধরনের আবিষ্কার করে চলেছি। কিছু আবিষ্কার তৈরি হয়েছে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফলে, অনেক বছর সাধনা করে। আমাদের আজকের এই টেকনোলজি যতটা অ্যাডভান্স, সবকিছু কিন্তু বিজ্ঞানীদের আবিষ্কারের কারণেই হয়েছে। বিদ্যুৎ থেকে শুরু করে হাওয়াই জাহাজ পর্যন্ত সবকিছুই এই বিজ্ঞানেরই কিন্তু আবিষ্কার। আজ আমরা যে পরিমাণ পিছিয়ে রয়েছে, যদি সেই আবিষ্কারগুলো সম্ভব হতো যেগুলো লস্ট ইনভেনশন হয়ে গেছে, তাহলে টাইপ 1 সিভিলাইজেশনে যাওয়া কোনো ব্যাপারই ছিল না আমাদের জন্য। হয়তো এই সকল ইনভেনশন গুলো পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারতো। আজ আমরা জানবো এমন বিজ্ঞানীদের যারা এত সুন্দর কিছু ইনভেনশন তৈরি করেছিল, বাট সেটি ডিসকভার করার পূর্বেই তাদেরকে হত্যা করা হয়েছিল অথবা তাদের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই অদ্ভুত মায়াজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আমার সাথে লস্ট ইনভেনশন গুলোকে। সর্বপ্রথম কথা বলবো প্রজেক্ট এক্স এ নিয়ে। প্রতি বছর পৃথিবীতে 10 লক্ষ স্মোকার্স এবং 5 লক্ষ নন স্মোকার্স এই ধূমপানের কিন্তু অস্বাস্থ্যকর ব্যাপারটিতে শিকার হয়ে থাকেন। 1960-এর দশকে লিগেন্ড অ্যান্ড মায়ার্স টোবাকো কোম্পানি নামে তারা একটি সিগারেট আবিষ্কার করেছিলেন। সেই প্রজেক্টটির নাম ছিল এক্স এ। এই সিগারেটের বৈশিষ্ট্য ছিল এই সিগারেটের মধ্যে কোনো ধরনের কার্সিজেন কেমিক্যাল ব্যবহার করা হয়নি এবং এর সাথে ক্যান্সার সৃষ্টিকারী কোনো ক্ষতিকারক শরীরের মধ্যে সৃষ্টি হতো না। দীর্ঘ 25 বছর রিসার্চ করার পর এই কোম্পানি কিন্তু এই ধরনের সিগারেটটি আবিষ্কার করে ফেলেছিল। সেখানে এক বিজ্ঞানী এর নামকরণ করেছিল পলিডিয়াম সিগারেট, কারণ এই সিগারেটের মধ্যে তামাকের সাথে পলিডিয়াম নাইট্রেট কিন্তু মেশানো হতো। এর কারণে সিগারেটটি সম্পূর্ণভাবে দাহ্য হতো এবং কোনো ধরনের বাই প্রোডাক্ট নির্গত হতো না। প্রথমের দিকে কোম্পানি এটির জন্য অনেক ধরনের প্যাটেন্ট কিনেছিলেন এবং অনেক টাকা খরচ করেছিল, বাট এটি কখনো প্রোডাকশনে করা হয়নি। এর প্রধান কারণ ছিল তারা যদি এই প্রোডাক্টটি মার্কেটে লঞ্চ করে তাহলে অন্য সকল সিগারেট কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে। তখন যে কোনো ইউজাররা বুঝে যাবে যে তাদের সিগারেটগুলোতে কি পরিমাণ কেমিক্যাল ব্যবহার করা হয়, যা শরীরের জন্য কতটা ক্ষতিগ্রস্ত। মূলত এই কারণেই 25 বছর ধরে রিসার্চ করা সিগারেটের এই প্যাটেন্টটি সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয়। এরপরে আবিষ্কারটির নাম ছিল রাইফ ডিভাইসেস। 1933 সালে রয়েল্ট ডিভান্ট রাইফ নামে একজন বিজ্ঞানী এই মাইক্রোস্কোপটি আবিষ্কার করেছিলেন। এই মাইক্রোস্কোপটির সবচেয়ে আলাদা বিষয়টা ছিল এটা মানুষের শরীরের মধ্যে ফ্রিকোয়েন্সি পাঠাতে পারত। এই ফ্রিকোয়েন্সির মাধ্যমে মাইক্রো অর্গানিজম ধ্বংস এবং বিভিন্ন ধরনের রোগ কিন্তু নিরাময় করা যেত। এর প্রধান কাজ ছিল ক্যান্সার কোষকে নষ্ট করা বা ধ্বংস করে ফেলা একবারের জন্য। তিনি যে মাইক্রোস্কোপটি আবিষ্কার করেছিল সেটি ছিল তখনকার যুগের থেকে 8 গুণ বেশি শক্তিশালী মাইক্রোস্কোপ। রাইফের মতামত অনুযায়ী প্রত্যেকটি রোগের একটি নির্দিষ্ট পরিমাণ ফ্রিকোয়েন্সি থাকে। যদি কোনো রোগের সেই ফ্রিকোয়েন্সিটিকে খুঁজে বের করা সম্ভব হয়, তাহলে এই যন্ত্রের মাধ্যমে ঠিক একই রকম নেগেটিভ ফ্রিকোয়েন্সি প্রয়োগ করে সেই রোগটিকে একদম নিরাময় করা সম্ভব। রাইফ সর্বপ্রথম এটি ল্যাবের মধ্যে পরীক্ষা করেছিল এবং সে কিন্তু সফলতাও পেয়েছিল। এরপর তিনি 16 জন ক্যান্সার পেশেন্টকে নিয়ে এই পরীক্ষাটা চালিয়েছিল। এই 16 জন ক্যান্সার পেশেন্টের মধ্যে 14 জন ক্যান্সার পেশেন্ট আগামী 70 দিনের মধ্যে একদম সুস্থ হয়ে গিয়েছিল এবং বাকি 2 জন আগামী 90 দিনের মধ্যে সুস্থ হয়ে যান। 1924 সালে ডাক্তার ডাব্লিউ আর্থাল নামের একজন বৈজ্ঞানিক দাবি করেছিলেন যে রাইফ এমন একটি যন্ত্র আবিষ্কার করে ফেলেছেন যার মাধ্যমে পুরো ক্যান্সার কোষকে ধ্বংস করা সম্ভব এবং সমস্ত বিশ্বের মানুষ এর দ্বারা উপকার হবেন। কিন্তু বড় বড় কোম্পানিগুলো তখন এরা একদম রাস্তায় বসে যেত, কারণ তারা ক্যান্সার পেশেন্টের কাছ থেকে কোটি কোটি টাকা ইনকাম করতেন। এছাড়াও কোনো ক্যান্সার ট্রিটমেন্ট শুরু হলে সেই বড় বড় হসপিটালগুলো অনেক টাকা কিন্তু উপার্জন করে। তাই তখন তার এই আবিষ্কারকে সম্পূর্ণভাবে ধামাচাপা দিয়ে দেওয়া হয় আর কোনো ধরনের কোনো স্বীকৃতিও দেওয়া হয়নি। তার মৃত্যুর পর তার এই যন্ত্রটি কিন্তু প্রদর্শনের জন্য রেখে দেওয়া হয়েছিল। এরপর রয়েছে ওয়াটার ফিউল সেল। এটি মূলত আবিষ্কার করেছিলেন স্ট্যানলি মায়ার্স। তার এই ওয়াটার ফিউল নিয়ে দ্বিমত রয়েছে। কেউ কেউ তাকে মিথ্যে বলে থাকেন এবং কেউ কেউ তার এই আবিষ্কারের জন্য তাকে নাম দিয়েছিলেন জিনিয়াস। ওয়াটার ফিউল বলতে মূলত তাকে বোঝানো হয় একটি পারফেকচুয়াল মোশন মেশিন। তার দাবি ছিল যদি এই মেশিনটিকে কোনো গাড়ির মধ্যে লাগানো হয় তাহলে কোনো রকম পেট্রোল ছাড়াই এটি পানি দিয়ে চালানো যাবে, অর্থাৎ পেট্রোল, ডিজেল বা কোনো ধরনের কোনো জ্বালানি ছাড়াই গাড়ি পানি দিয়ে চলবে, যেটি বর্তমানে বিজ্ঞানীরা এখনো গবেষণা করে ঠিক করতে পারেনি। এই ওয়াটার ফিউল জলকে হাইড্রোজেন এবং অক্সিজেনে বিভক্ত করে ফেলে আর মূলত হাইড্রোজেনকে জ্বালানি হিসাবে কাজে ব্যবহার করা হয়। সে একটি ইন্টারভিউতে বলেছিলেন তিনি গাড়িতে স্পার্ক প্লাগের পরিবর্তে একটি ইনজেক্টর ব্যবহার করেছিলেন। মাত্র 83 লিটার জল ব্যবহার করে তিনি লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্কে যাত্রা করেছিলেন। তখন তিনি অনেক কোম্পানিগুলো থেকে কিন্তু অফার পেয়েছিলেন। 1996 সালে সর্বপ্রথম এটির কিন্তু 2 জন ইনভেস্টরকে ইনভেস্টিগেশন করার জন্য দায়িত্ব দিয়েছিল আমেরিকান সরকার এবং তখনই তাকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। 1998 সালের 28শে মার্চ স্ট্যানলি একটি রেস্টুরেন্টে খাওয়ার সময় বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেছিলেন। তার কিছুদিন পরেই সরকার তার সকল আবিষ্কারগুলো বাজেয়াপ্ত করেছিল এবং তার বাড়িটিকেও
গাড়িটিও একবারে পুড়িয়ে ফেলা হয়েছিল। এরপর রয়েছে ফ্লেক্সিবল গ্লাস। আইজেটর অবজেভিল ফ্লেক্সিবল গ্লাস অথবা ফ্লেক্সিবল কাচের আবিষ্কার করেছিলেন। তিনি তার এই আবিষ্কারটি তখনকার সম্রাট টাইবেরিয়াস সিজারের কাছে পেশ করেছিলেন। তিনি রাজাকে একটি আনব্রেকেবল এবং নমনীয় পাত্র, যেটাই বলুন না কেন, রাজাকে উপহার দিয়েছিলেন। তার এই উপহারে অখুশি হয়ে রাজা সেটি মাটির মধ্যে ছুঁড়ে মারেন, কিন্তু পাত্রটি তখন না ভেঙে বেঁকে যায়। তখন আইসিডর পাত্রটিকে সোজা করে এর উপকারিতা রাজাকে বোঝানোর চেষ্টা করেন আর বলেন নমনীয় কাচের আবিষ্কার ভবিষ্যতে কতটা উপযোগী হবে। এই কথা শুনে রাজা আরো বেশি রেগে যান এবং বলেন এই ধরনের আবিষ্কার হীরা অথবা মূল্যবান ধন সম্পদের মূল্য কমিয়ে দিবে। তাই তিনি তার এই আবিষ্কারকে ধ্বংস করে দেওয়ার আদেশ দিয়েছিলেন এবং এর আবিষ্কারককে মৃত্যুদণ্ড ঘোষণা করে দেন। তার এই আবিষ্কার যদি আজ ধ্বংস করা না হতো, বর্তমানে আমরা ফ্লেক্সিবল ফোন ইউজ করতে পারতাম, যেটা আনব্রেকেবল থাকতো। বর্তমান সময়ে যেটি বিজ্ঞানীরা মোবাইল ফোনের জন্য ইউজ করার চিন্তা ভাবনা করছে, কিন্তু সেটা সম্পূর্ণ কনসেপ্ট হিসেবে রয়ে আছে। এরপর রয়েছে টম অগল কার্বোরেটর। 1970 সালে টেক্সাসে বসবাসকারী টম অগল নামে 24 বছর বয়সী যুবক এমন একটি কার্বোরেটর আবিষ্কার করেছিলেন যা যে কোনো ইঞ্জিনের ফুয়েল এফিসিয়েন্সি অনেক বেশি বৃদ্ধি করতে পারত। তার এই কার্বোরেটরে গ্যাসোলিনকে প্রেসারাইজ করে বাষ্পীভূত করে ফায়ারিং চেম্বারে ইজেক্ট করা হতো। এর ফলে ফিউল ইকোনমি অনেক গুণ বৃদ্ধি হয়। যখন তার ইন্টারভিউ নেওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন দুর্ঘটনাবশত তিনি একটি প্রজেক্ট করতে গিয়ে এই আবিষ্কারটি করে ফেলেছিলেন। তিনি আরো বলেন তার ঘাস কাটা মেশিনের যান্ত্রিক গোলযোগ হওয়ার কারণে সেটি ঠিক করার সময় ভুলবশত তিনি তার ফিউল ট্যাঙ্কে একটি পাংচার করে বসেন। তার এই কার্বোরেটর কিভাবে কাজ করে তা বোঝানোর জন্য এবং এটিকে পরীক্ষা করার জন্য তার নিজস্ব ফোর্ড গাড়িতে তিনি এটি ব্যবহার করেছিলেন। 1977 সালে তিনি মাত্র 2 গ্যালন গ্যাসোলিনের মাধ্যমে 200 কিলোমিটার পর্যন্ত চালিয়ে দেখেছিলেন। তখন কার এক্সপার্টরা এবং ইঞ্জিনিয়াররা তার এই গাড়িটি পরীক্ষা করে দেখেন যে গাড়ির মধ্যে কোনো ধরনের অয়েল ট্যাঙ্কার লুকিয়ে রাখা আছে কিনা। যেহেতু কোনো ফুয়েল ট্যাঙ্ক পাওয়া যায়নি এবং তাই তার এই আবিষ্কারটি তারা মেনে নিয়েছিলেন। 1981 সালে মাত্র 26 বছর বয়সে টম অগলের আকস্মিক মৃত্যু হয়। এই সকল আবিষ্কারগুলো যদি আজকে থাকতো তাহলে আমরা অনেকটাই এগিয়ে যেতাম। এই আবিষ্কারগুলোর মধ্যে কোন আবিষ্কারটি আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।